কইলা রাজমা কুতালা ও দিদা দিদা মা কানতে কানে তো কে কানছে রে মা কানতে রে দাদা নি তো কি হলো রাজমা আমরা কানছিস কেন কি হলো কি না তুই কানছিস কেন সব সকালে আমরা কইরে আমার লাগি কানতে দিদা আমার লাগি কানতে কি আমার গুণের ভাতালো সে মাঙ্গকো মাঙ্গে ছোড়া তার লাগি আবার ফুপিয়ে ফুপিয়ে তোকে কানতে হইবে তা কানবো না আমি আমার ভাতারে লাগি কতদিন চলে গিয়েছে আমার ভাতারে কোনো পর্যন্ত আসছে না তোরা তাকে এনে দিছিস না তা আমি কানবো না তুই ঠামুর কি আর কি বলবো বল কদিন আগেই তো তোর ভাতা তোর মাঙ্গে মুতে দিছিল ওটা আমার ভাতারে লাগি কানছিস তো ওই পালের মতো কথাগুলো বলিস না মা বুঝলি তো তুই তো পুরো ভাতারটাকে পেয়ে আসামি কে লিছিস আর আমার বয়স কত হইল এই তো 24 বছর বয়স হচ্ছে আমি ভাতারকে ছাড়া একা একা শুই থাকি করে আমার যখন হালহালানি হচ্ছে তখন কে মারবিলো কে মিটাবেলো এই হালহালানিটা এলা এই ছুরি তো আমার উপরে রাগ করছিস আমি কি তোর ভাতারকে বলেছি বাড়ি থেকে পালাইতে বল বাবা খুঁজতে গেছি না তুই খুঁজছিস না তুই এমএলএ সাহেবকে নিয়ে ব্যস্ত থাকছিস সে তার বৌমাকে নিয়ে ব্যস্ত থাকছে আর আমার কি হবে তাহলে বলো ছুরি যখন হালহালানিটা তোর উঠছে তখন শলি বেগুন দিয়ে কাজ চালাইতে পারছিস না তুই বলেন কি তুই লিগা তুই বেশি করে ভরগা শলি বেগুন আমি দেবো না তা তুই যখন জমাই মানেগুলিকে কাঁদছিস সে মানেগুলো পাবি কোথা তুই সে তো অন্য মাগিলি তার হালহালানি মারছি ভালো তো সে অন্য মাগিলি হালহালানি মারবি তুই এমএলএ সাহেবকে নিয়ে হালহালানি মারগা আর আমি এইভাবেই খাই বুঝা আমার কথা তোকে আর ভাবতে হবে না তুই কি ছুরি লো হ্যাঁ তো আমার পয়সা জুলুম চাপাচ্ছিল আমি কার উপরে জুলুম চাপাইনি কু হ্যালো এমএলএ সাহেবের ওই 4 লাখ টাকাটা লিয়ে আনি তুই দামি দামি শাড়ি চুড়ি গয়না কিনবি রাস্তাতে যখন হেঁটে যাবি কত ছোড়া দেখবি তোর পায়ের তলায় এসে গড়াগড়ি মারবি একটু ধৈর্য রাখলো কত ধৈর্য রাখবো তুই আইতে থাক আমি এমএলএ সাহেবের সাথে দেখা করতে চললাম আর ওই 4 লাখ টাকাটা লিয়ে আনতে চললাম চা করবি করগা তুই একটা কথা শুনবা মন খারাপ করিস না বুঝলি তো পয়সাতেই সবকিছু যখন তোর কাছে 4 লাখ টাকা থাকবে না তুই যখন ঢাকায় জামদানি শাড়ি পরবি যখন গলায় একটা সোনার নেকলেস দিবি 2 হাত ভরি চুড়ি দিবি কপাল ভর্তি করে সিঁদুর দিবি কত মাঙ্গের ছোড়া দেখবি তোর মাঙ্গের তলায় এসে গড়াগড়ি মারবি লো একটু ধৈর্য রাখলো একটু ধৈর্য রাখ ও ফাটা কুকুর বেটা জামাই তো ইঁদুরের নাজের মতো লিঙ্গুলো ওয়ালি তোর আরাম হয় না আমি জানি সেই জন্য বলছি একটু ধৈর্য রাখ 6 ফুট হাইট ছেলে একটা পছন্দ করবি এই সিনা চওড়া ছেলে পছন্দ করবি তার বাম্বু হবে দেখবি বাঁশের মতো লম্বা এরকম ছেলে আমি এখন কোথা পাবো সব পাওয়া যাবে একটু সেজে গুজে যখন রাস্তা দিয়ে বেরোবি কত ছেলে পাওয়া যাবে দেখবি একটু ধৈর্য রাখ মন খারাপ করিস না বস তুই ঠিক আছে আমি এমএলএ সাহেবের কাছ থেকে আসছি বেশ ঠিক আছে তাড়াতাড়ি যাবি আর আসবি যেন দেরি করবি না আমি তাড়াতাড়ি যাবো আইবা তুই শ্বশুর কথা কুকুরটা বাড়ি এলে তাকে খেতে দিয়ে দিবি বেশ যা তুই যা কি রে বুকাচোদারা 10টা বাইরে চলে কোনো ঘুমুচি নাকি তোরা কি রে উঠবে কে রে বলে 7 সকালে এসে ঘুম ভাঙাইছে 7 সকাল বুকাচোদা 10:30 বাইরে চলে উঠবে 7 সকালে এইভাবে কেউ তুলাই ভাইজান পিলি চুমকি গেল তো উঠ 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 শোন মলাই দোকানে গিয়ে মুখ হাতটা ধুইলি গাদি কচুরি মিষ্টি খেলি গা দুজনাই দিয়ে ফুটুর বাবাকে ছলে বলে কৌশলে যেমন করে হোক এখানে লিয়ে আয় যদি না আসতে চাই বড় ভাই ভুলিয়ে ফাঁসিয়ে এখানে লিয়ে আনবি তারপরেও যদি না আসতে চাই তখন মেরে হাফ মার্ডার করে কাঁধে করে লিয়ে আনবি ঠিক আছে বড় ভাই তাহলে আমরা যাচ্ছি হ্যাঁ যা কাজটা একটু সাবধানে করবি যেন বেশি মানুষ না দেখতে পায় ঠিক আছে অন্য কোনো চাপ নেই আপনার যা 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 কি রে ফালতু ছোড়া তুই উঠবি না নাকি কি হইলো আবার মুখ ঘুরিয়ে লিখিস কেন আমার ঘুম হয়েছে নাকি তাই সারা রাত আমাকে আর ঘুম হইতে দেন কাছে আজে বাজে কথা বলছে এ উঠ উঠ মারা ম্যাম করি না উঠ কি হইলো আবার ওইদিকে পুঙ্গা ঘুরি বইলি কেন বাজার যেতে হবে আমি যাবো না বাজার আমি বাড়ি যাবো ই কি রে শালাকে মেয়ে দেখুন আর টাঙিয়ে দেবো খুনি আবার বলটা যাবো না ওরা সারা রাত যাতে কথা বলছে আমার বইয়ের লেগে কি বলছি বে তুমি শুধু দেখো গা ই কি রে ইগিরে মারা যাই বাড়ি পালাবো শালা হারামি কেনা পেটে পা দিয়ে পুঙ্গা দিয়ে আঁতুড়ি বাই করে দেবো দেখবে বা তো বইয়ের কাছে শুতে দিচ্ছি না আমি একা এড়ে শুয়ে থাকছি আর আমার বই একা শুয়ে থাকছি আমি এড়ে থাকবো না বে আজকে বাড়িতে শুনবে বাজারটা লেগে যা দি বাড়িতে দেগা তুমি কথা ছিল কথা সারা রাত বলে গেলাম তবে আমার একটা মিটিং আছে রাত্রে বাল মিটিং নিচ্ছি করে ওরা বলে তুমি আমার বইয়ের কাছে গেছিলা কোন কুদমারানি ভাই বলেছে তোকে তোর বইয়ের কাছে গেলাম শালাকে মারবো করে আবার আজে বাজে কথা বললে জানি তো কাকা পাইলে আমার বইয়ের কাছে ই শালা বুকাচুদা আমি তোর বইয়ের কাছে কিসে লেগে যাবো বে না গেলেই তো ভালো কাকা যতই হোক তোমার বৌমা হয়েছে বৌমার সাথে তো এরকম করা উচিত নয় ধর বালচুদা বাজারে ব্যাগটা লে বাজারে লেগে যা লে ধরবে ব্যাগটা লি যা কেলাচুদা আমার কেলামো মারা যেতে কোন থেকে বলো কি গেলবো লোকের কথাই কান দিলি না শালাকে আড্ডা লিতে করে ঠাট্টা বলছিস তোমাকে তো ওরাই তো বলছে কাকা ওদের কথা শুনছিস কেন বে তুই হ্যাঁ ওই 2 শালাতে পানিতে আগুন লাগিয়ে দেয় জানিস তো তুই ওদের কথা শুনছিস বুকাচুদা আমি তোকে খাওয়া পড়া হাত কচা জামা কাপড় সমস্ত তুই দায় ভাল লিয়েছি আমি আর আমি তোর খারাপ চাবো খারাপ করবো তুই ভাবলি কি করবে আমি বলিনি গো কাকা ওরাই বলছে আবার ওদের কথা শুনবি না তোকে বললাম না মেয়ে বেশ ঠিক আছে শুনবো না কি গেলবো বলো খেপাচোদা শোন তুই আমার ভাইপো হচ্ছিস বুঝলি তো আর তোর বউ আমার বৌমা হচ্ছে বৌমার সাথে কখনো
শ্বশুর হয়ে নোংরা কাজ করা যায় লাইবে তোকে ওইসব মাথায় ঢুকাইলি পাবে আমি ঢুকাইনি, ওরাই ঢুকিয়ে দিচ্ছে। যাকে ওইসব কথা বাদ দিয়ে ওদের কথা শোনার দরকার না, এখন যেটা বলছি শোন। হ্যাঁ কাকা বলো। 3 কেজি বাসমতি চাল নিবি, 1 কেজি পোল্ট্রি মুরগির মাংস নিবি, 100 হলুদের গুঁড়ো, 100 মরিচের গুঁড়ো, বেশ তেজপাতা নিবি 5 টাকার। বেশ বেশ। রুই মাছ খাস তো তুই? হ্যাঁ খাই তো ভাজা। তাহলে 300 মতো মাছও নিবি, কাটা মাছ। বেশ তাই হবে। এই নে ধর টাকাটা। শোন, বাজারটা বাড়িতে দিয়ে মুড়ি ফুড়ি খেয়ে আবার চলে আসবি এখানে, হ্যাঁ? বেশ ঠিক আছে। যা তাহলে।